মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারের কন্ডেম সেলে বন্দী রাখাকে অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া আগামী 2 বছরের মধ্যে জেল কর্তৃপক্ষকে ডেথ সেলে যারা বন্দী আছেন তাদেরকে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যু সেল থেকে সরিয়ে সাধারণ বন্দীদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে শুধু বিশেষ বিবেচনায় কোনো বন্দীকে আলাদা করে নির্জন কক্ষে রাখা যাবে। এক রিটের চূড়ান্ত শুনানি করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ এ রায় দেন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের সংবিধানে ৪৯ অনুচ্ছেদে বলা আছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ক্ষমার এই আবেদন রাষ্ট্রপতি যদি নামঞ্জুর করেন তাহলে মৃত্যুদণ্ড কার্যকরে সরকার আইনগত বৈধতা পায়। অথচ বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশের পরপরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কন্ডেম সেলে বন্দী রাখা হচ্ছে। হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদনের আগে দণ্ডিত ব্যক্তিকে কন্ডেম সেলে রাখা তার মৌলিক অধিকারের পরিপন্থী। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে কারাগারের নির্জন ডেথ সেলে বন্দী রাখা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত বলতে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং রিভিউর শুনানি শেষেও যদি কারো মৃত্যুদণ্ড বহাল থাকে তাহলে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ পান। রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার আবেদন খারিজের পরেই একজন মানুষের মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হয়েছে বলা যাবে এবং শুধু তখনই একজন বন্দীকে নির্জন কক্ষ ডেথ সেলে বন্দী রাখা যাবে। তার আগে ডেথ সেলে বন্দী রাখা যাবে না বলে রায় দিল আদালত। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রায়ের পর অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, এটা একটা ঐতিহাসিক রায়। রাষ্ট্রপক্ষ এ মামলার শুনানিতে আদালতে বলেছেন, নতুন জেল কোড তৈরি করতে যাচ্ছে সরকার, হচ্ছেন নতুন প্রিজন অ্যাক্ট। রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে শিশির মনির আরও বলেন, দেশের হাইকোর্ট বিভাগে মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিনের দরখাস্তের শুনানি হয় না। এছাড়াও তাদের ব্যাপারে তথ্য অধিকার আইন মেনে আবেদন করা হলেও তথ্য পান না সাংবাদিক বা গবেষকরা। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত বা দণ্ডিতদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডেম সেলের 3 কয়েদি। ওই রিট শুনানি করে 2022 সালের 5 এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। আর আজ হলো তার রায়। মাইদুর রহমান রুবেল, কালবেলা।